অঙ্কটি ডব্লিউবি পিএসসি ফুড এসআই 2024 সালে এসেছিল। কি বলেছে, একটি থলিতে কিছু সংখ্যক 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে। যদি তাদের মূল্যের অনুপাত 4:5:6 হয়, তাদের সংখ্যার অনুপাত কত? দেখো এখানে আগে এই টাকা পয়সার অঙ্ক থাকলেই আমরা যে জিনিসটা করব, কি করব, প্রথমে মান, তারপরে লিখবো এখানে সংখ্যা, তারপরে লিখবো কি মূল্য। এইভাবে করলে সব অঙ্ক আমাদের হয়ে যায়। কিভাবে, দেখো মান অর্থাৎ কি কি আছে আমাদের এখানে, দেখো 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা আছে। 1 টাকাকেও পয়সায় নিয়ে গেলাম, 50 পয়সা আর কি আছে, 25 পয়সা আছে। এবার তাদের মূল্যের অনুপাত, তাদের মূল্যের অনুপাত মানে এই জায়গায় এখানে 4:, কত বলেছে, 5:6 বলেছে, 4:5:6 বলেছে। তাহলে চেয়েছে তাদের সংখ্যার অনুপাত কত। দেখো এখানে যদি মূল্য, এটা 4 টাকা হলে 400 পয়সা ধরে নি, এটা 5 টাকা হলে 500 পয়সা ধরে নি, এটা 6 টাকা হলে 600 পয়সা ধরে নি। সবসময় মূল্যকে মান দিয়ে অর্থাৎ এই দুটো গুণ করলে এটা পাই, অর্থাৎ কি মানকে সংখ্যা দিয়ে গুণ করলে কি পাবো, মূল্য পাবো। তাহলে 400 কে কত দিয়ে ভাগ দেবো, এখানে 100 দিয়ে ভাগ দেবো। তাহলে 400 ভাগ কত, 100 ইস্টু 500 ভাগ কত, 50 ইস্টু 600 ভাগ কত, আমাদের এখানে 25। এতে ভাগ করলেই আমাদের হয়ে গেল। তাহলে এখন আমরা কি করবো, কাটাকুটি। এই 0 0 কেটে গেল, এটাতে কাটলে এখানে হয় কত, 10, এটাতে কাটলে এখানে হয় হচ্ছে আমাদের 24 হয়। এইবার আমার আরো কাটাকুটি যায়, দেখো এখানে 4 আছে, এখানে 10 আছে, এখানে 24 আছে। এটাকে 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 2 2 দুগুণী 4, 5 দুগুণী 10, আমাদের কত, 12 দুগুণী 24। তাহলে আমাদের অনুপাত চলে আসলো কত, 2:5:12।